মনের মাঝে লুকিয়ে রাখা সাজানো ভবিষ্যৎটা যখন হঠাৎ করেই নষ্ট হবার পথে হাঁটতে থাকে, চিন্তাভাবনাগুলো তার সীমানা অতিক্রম করে ফেলে। মুখের মিথ্যা হাসিগুলোও তখন ক্লান্ত হয়ে যায়। দিন আর রাতের গতি বোঝার মতো ক্ষমতাটাও মন থেকে হারিয়ে যায়। দু চোখ ভরে দেখা স্বপ্নগুলো নিমেষেই বিলুপ্ত হয়ে যায়। চোখের সামনে সব কিছু স্থির হয়ে যায়। বেঁচে থেকেও নিজেকে মৃত মনে হয়, ঠিক যেন জীবন্ত লাশ। কারো জীবন কখনো কারো পরিকল্পনা মতো চলে না। যখন নিজের জীবনের সমস্যাগুলোও নিজের মতো করে সমাধান করা যায় না, যখন তিল তিল করে গড়ে তোলা স্বপ্নটাও আর বেঁচে থাকে না, ঠিক সেই মুহূর্তে নিজের মনটাও আবেগের সমুদ্রে তার অস্তিত্ব হারিয়ে ফেলে। কিন্তু একটা সময় ঠিকই সেই সমুদ্র থেকে নিজেকে উঠে আসতে হয়, একাই উঠে আসতে হয়। সবসময় পাশে আছি বলা মানুষগুলো তখন আর কেউ পাশে থাকে না। প্রিয়জন তো অনেক আছে, কিন্তু দিন শেষে প্রয়োজন ছাড়া কজন আমায় স্মরণ করে? মোবাইল ফোনটা যখনই বেজে ওঠে, এই মনটা যেন এমনিতেই ভেবে নেয়, এই বুঝি কোনো প্রয়োজনে আমাকে কেউ ডাকছে। হয়তো একটু দেরিতে বুঝেছি, কিন্তু ভালোভাবেই বুঝে গেছি। এই পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ কথা বলে না। দেরিতে হলেও বুঝে গেছি, প্রয়োজনের জগতে উজ্জ্বল এক নক্ষত্র আমি, যে নক্ষত্র প্রয়োজন শেষে কারোর চোখে জ্বলে ওঠে না। সবার প্রয়োজনের মাঝে আমার প্রয়োজনগুলো যেন এক কল্পনার গল্প মাত্র। আমি যেন এক ইচ্ছে পাথর, যে পাথর সবার ইচ্ছে পূরণ করে দেয়, কিন্তু কেউ সেই পাথরকে একবারের জন্য বলে না তার কি হচ্ছে। তোমাদের প্রয়োজন শেষ হলে একবার তাকিয়ে দেখো আমার দিকে। এত গভীর একাকিত্বের মাঝে কত অভিনেতা সেজে আজও আমি আছি। অনেক মানুষের কষ্টগুলোকে হালকা করে দেওয়ার অস্ত্র ছিলাম আমি। অনেক মানুষের ডিপ্রেশন কমিয়ে দেওয়ার কারিগর ছিলাম আমি। অনেক মানুষের চোখের জল মুছে দেওয়ার রুমাল ছিলাম আমি। অনেক মানুষের একাকিত্বের সঙ্গী হয়েছি আমি। কিন্তু কি আজব ব্যাপার, আজ আমি ডিপ্রেশনের সাগরে ডুবে আছি। কেউ যেন দেখেও দেখছে না। আমার চারিদিক থেকে বিপদ আর সমস্যাগুলো যখন আমায় ঘিরে ধরলো, কাছের মানুষগুলো যেন অলৌকিকভাবে উধাও হয়ে গেল। অবাক হয়েছি, অনেক কষ্ট পেয়েছি যখন বুঝতে পেরেছি সবার প্রয়োজনের শিকার হয়েছি আমি। কাছের মানুষগুলো যখন তাদের আসল রূপ দেখিয়ে দেয়, মুখের ভাষাগুলো যেন ব্যর্থ হয়ে যায় সেই কষ্টর বিবরণ দিতে। ভাবতেই কষ্ট লাগে, তাদের স্বার্থের কাছে হার মেনে গেল আমার আশা, ভালোবাসা, আবেগ, বিবেক হেরে গেলে আমার অবদানগুলো। আমার জীবনটা এমনই, না কারো ভালোবাসার মানুষ হতে পেরেছি, না কারো ভালোবাসা পেয়েছি, না কাউকে আপন করে পেয়েছি, না কেউ কষ্টগুলোকে দেখতে পেয়েছে। আমার জীবনটা এমনই, এই মনটা এক এক করে স্বপ্ন দেখে, আর পরিস্থিতি সেই স্বপ্নগুলোকে এক এক করে ভাঙতে থাকে। আমার এই কষ্ট ব্যক্তিত্বকে যতবারই ভালো করতে চেয়েছি, এই অবুঝ পৃথিবী ততবারই আমাকে ভুল বুঝেছে। আমার জীবনটা এমনই, যাকে যত বেশি ভালোবেসেছি সে ঠিক ততটাই আঘাত দিয়েছে। যাকে যত বেশি গুরুত্ব দিয়েছি সে আমাকে ঠিক ততটাই অবহেলা করেছে। যাকে যত বেশি বিশ্বাস করেছি সে ঠিক ততটাই বিশ্বাস ভেঙেছে। আমার জীবনটা এমনই, সবাই আমার ভুলটাকে ভুল বলে ইচ্ছে মতো অপমান করে আর অপবাদ দিয়েছে, কিন্তু কেউ একবারের জন্য সেই ভুল হওয়ার কারণটা জানতে চায়নি।